সিকিমের ঋষিখোলা এ যেন প্রকৃতির এক অপূর্ব মিলন মেলা। সবুজে ঘেরা পাহাড়, মন ছুঁয়ে যাওয়া ঠান্ডা হাওয়া, পাহাড়ি পাখিদের সুরেলা গান আর ঋষি নদীর কলকল শব্দ, সব মিলিয়ে এক শান্ত মনোরম পরিবেশ। এই নির্জন নির্মল প্রকৃতির মাঝে সময় যেন থেমে যায়, শরীর নয় মন এখানে বিশ্রাম পায়। বন্ধুরা, ভিডিও শুরুটা দেখে আপনারা বুঝেই গেছেন আমরা কোথায় যাচ্ছি। হ্যাঁ বন্ধুরা, আমরা সিকিম গ্যাংটক ভ্রমণে যাচ্ছি আপনাদের সাথে নিয়ে। সবার প্রথম নিকটবর্তী স্টেশনে চলে এসেছি। এখান থেকে আমরা চলে যাব বোলপুর শান্তিনিকেতন। ট্রেনের মধ্যে ভিড় ছিল চোখে পড়ার মতন, নাভিশ্বাস উঠে গেছে, এতটা পরিমাণে ভিড়। এই ভিড় ঠেলে আমরা নেমে পড়লাম বোলপুর শান্তিনিকেতনে। এখান থেকে আমরা ধরে নেব সরাইঘাট এক্সপ্রেস। সরাইঘাট 5:53, যা নামাচ্ছে 1:05 এনজিপিতে। সঙ্গে থাকুন। এখন আমরা চলে এসেছি বোলপুর শান্তিনিকেতন। এখন সন্ধ্যার দিকে, প্রায় সন্ধ্যা হয়ে এসছে, তবু এখন টাইম বাজে 5:30। এখনও সরাইঘাট আসেনি, হয়তো ট্রেনটা লেট করেছে। তো আমরা দুজন মিলে দাঁড়িয়ে আছি। কিছু সময় পর, একটু দেরিতে হলেও সরাইঘাট এক্সপ্রেস বোলপুর শান্তিনিকেতনে চলে এসেছে। আমরা সরাইঘাট এক্সপ্রেসে চেপে নিজেদের সিটগুলি টিকিট মাফিক বসে পড়লাম। ট্রেনে খাবার দেওয়ার জন্যও চলে এসেছে। সেই দৃশ্যটা আপনারা দেখছেন। আমরা সিটে বসে পড়েছি, অনেকের খাবারের অর্ডার নিচ্ছে। খাবার নিতে এসেছিল, কি জন্য নিলাম না আপনারা তো বুঝতেই পেরেছেন, কারণ এর মধ্যে আমরা যাচ্ছি, অল্প জার্নি, আর ঝামেলা করতে ভালো লাগছে না, সেই জন্য চুপচাপ চললাম। অবশেষে কিছু সময়ের মধ্যে 8:30 থেকে 9টার মধ্যে আমরা আমাদের রাত্রের খাবার সেরে নিলাম, কারণ আমাদের নামতে হবে 1টার সময়। বাড়ি থেকে আমাদের রুটি, তরকারি এবং পাবদা মাছের ঝাল ছিল আজকের টিফিনে। তবে বন্ধুরা, একটা আপনাদেরকে কথা বলবো, ট্রেনের মধ্যে খাবারের দাম কিন্তু অতিরিক্ত থাকে, তাই পারলে এটুকু ছোট জার্নিতে বাড়ি থেকে খাবার নিয়ে আসাটাই ভালো। অনেকে সেটাই করেছেন, বেশিরভাগে। যাই হোক, এখন বেজে গেছে রাত্রি 9:30। আমরা নেমে যাব 1:05, তাই আর দেরি না করে একটু রেস্ট নিয়ে নিচ্ছি, কারণ আমাদের নেমে আবার হাঁটতে হবে অনেকটা। এখন বাজছে 12:34। এদিকে ম্যাডাম উঠে বসে পড়েছে, কারণ সকলকে তো নামতে হবে এবার 1:05 নাগাদ। আর ট্রেন যা রাত্রেবেলা জোর গতিতে টানছে, সেজন্য আমরা উঠে বসে পড়েছি। এবার সকলে দেখছি নিজের নিজের লাগেজ নিয়ে উঠে পড়েছে। এখন বাজছে 1:03 দেরি, অর্থাৎ 12:57। সকল ট্রেনে যারা এনজিপিতে নামবেন, সকলে প্রায় অলমোস্ট রেডি হয়ে গেছে। অবশেষে আমাদের ট্রেন থামলো, আমরা নেমে পড়লাম এনজিপিতে। দেখতে পাচ্ছেন এনজিপিতে ভিড়টা কতটা। ট্রেন কিন্তু সময়ের আগেই ল্যান্ড করে গেছে, ল্যান্ড অর্থাৎ দাঁড়িয়ে গেছে। দেখতে পাচ্ছেন 1:03 বাজছে। এখান থেকে আমরা চলে যাব নিকটবর্তী কোনো হোটেলে, সেখানে আমরা আজকে রাতটা কাটাবো। দেখা হচ্ছে আগামীকাল সকালবেলা। আমরা যাত্রা করব সিকিমের ঋষিখোলা। সঙ্গে থাকবেন। এখন বাজে রাত্রি 1:05। আমরা কোথায় নেমেছি? নিউ জলপাইগুড়ি জংশন। পরের দিন সকালবেলা উঠে চললাম আমাদের গন্তব্য সিকিম। সঙ্গে থাকুন। রাত্রি 1টার পর নেমে সারা রাত হোটেলে ছিলাম, রেস্ট নিয়েছি। সকালবেলা চটজলদি উঠে একটা গাড়ি বুক করলাম। গাড়ি সকলের সাথে শেয়ারে যাবেন, তাহলে কম পয়সায় যেতে পারবেন। আমাদের ম্যাডাম গাড়িতে উঠলেই গাড়ি ছাড়া হবে। আপনি উঠুন গাড়িতে, আমাদের গাড়ি এবার ছেড়ে দেবে। আমাদের জার্নি স্টার্ট হলো এনজিপি থেকে সিকিম। আমরা গাড়িতে যাব, 3 ঘন্টারও বেশি সময় লাগবে। আমরা গাড়ির মধ্যে যেতে যেতে পাহাড়, পর্বত এবং জঙ্গল ঘেরা পরিবেশের সাক্ষী রইলাম। আপনাদেরকেও এক ঝলক তার সাক্ষী করলাম। এই জঙ্গলের মধ্যে বিভিন্ন ধরনের পশু, পাখি ও প্রাণী আছে, আর আমরা সেই দৃশ্যও আপনাদের সামনে ভাগ করে নিলাম। দেখতে পাচ্ছেন আমরা ধীরে ধীরে উচ্চতায় উঠছি, সেই দৃশ্য আপনাদের সাথে আমরা ভাগ করতে থাকছি। রাস্তায় যেতে যেতে আমরা যতটা পাচ্ছি সমস্ত মনোরম প্রকৃতির দৃশ্য আপনাদের সাথে আমরা ভাগ করে নিচ্ছি। রাস্তার মধ্যে আমাদের খিদে পেয়ে গেল, তার জন্যে চলে গেলাম একটা ধাবায়। সে ধাবার মধ্যে আমরা বিভিন্ন রকম মনোরম পরিবেশের সাথে ভালো খাবারও পেলাম। গাইজ, আমরা যতটা উপরে যাচ্ছি ততটা খাবারের দাম কিন্তু বেড়েই চলেছে। প্রথমে আমরা পেয়েছিলাম 50 টাকায়, তারপর একটু এগিয়ে যেতেই প্রাইসটা বেড়ে হাই হয়ে গিয়ে 199 হয়ে গেছিলো। 4টে লুচি, একটু ঘুগনি আর একটু চাটনির দাম। ভাবতে পারছেন
যতটা উপরে উঠবেন তত দাম বেশি হবে, সেজন্য ব্রেকফাস্টটা সবার প্রথম আপনারা যতটা নিচে পারবেন করে নেবেন। আমরা অবশেষে আবার নিচে এলাম, একটু পিছিয়ে, সেখানে আমরা 7 টাকা থেকে 70 টাকার মধ্যে পেয়ে গেছিলাম। যদিও আমাদের অনেক জন ছিলাম, সেজন্য 70 টাকার প্রাইসটা আমাদের 60 টাকা করে দিয়েছিল। তো বন্ধুরা, এই ইনফরমেশনটা আপনাদের দেওয়ার প্রয়োজন মনে করলাম, তাই জন্য দিলাম, সঙ্গে থাকুন। সকালে টিফিন সেরে আমরা বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্য ঋষিখোলার দিকে। আজকে আমরা ঋষিখোলায় থাকব এবং উপভোগ করব সেখানকার শান্ত এবং মনোরম পরিবেশ। তাই আমরা সকালে ব্রেকফাস্ট যত তাড়াতাড়ি সম্ভব হলো সেরে নিলাম। এবার আমাদের গাড়ি চলছে। আপনারা দেখতে পাচ্ছেন প্রকৃতি ঘেরা পরিবেশ, চতুর্দিকে পর্বত বেষ্টিত, রাস্তাও খুবই ভালো। সামনে যিনি ড্রাইভার আমাদেরকে নিয়ে যাচ্ছেন তার হাতও খুব পাকাপোক্ত, কারণ এই রাস্তার মধ্যে দিয়ে তিনি যেভাবে আমাদের ড্রাইভ করে নিয়ে যাচ্ছেন সত্যি অসাধারণ। তো বন্ধুরা, এই রাস্তার মধ্যে দিয়ে আমরা যেতে যেতে একটাই কথা মনে পড়ছে, একটা গান আমাদের মাথায় আসছে, হামজো চলনে লাগে। তো বন্ধুরা, এই গানটা আশা করছি আপনাদেরও মনে হয়েছে। দেখতে পাচ্ছেন বর্তমানে এই যে সেতুটি রয়েছে, এই সেতুর মধ্যে দিয়ে আমরা ধীরে ধীরে চলছি। এরপর রাস্তা 2 ভাগে ভাগ হচ্ছে। এখানে একদিকে চলে যাচ্ছে কালিম্পং, একদিকে যাচ্ছে সিকিম। আমরা বেছে নিলাম সিকিমে যাওয়ার পথে, তাই আমরা বাঁ দিকে যে রাস্তা দিয়ে গাড়িগুলো যাচ্ছে এবং আমরা এই নিচেরটা দিয়ে নেমে চলে গেলাম। আপনারা এইভাবে সিকিমে এলে এই দৃশ্যগুলো উপভোগ করতে পারবেন। আমরা উপভোগও করছি, আপনাদের সাথেও সঙ্গে রাখছি। তো এবার আমরা ধীরে ধীরে উচ্চতায় উঠব। উচ্চতায় উঠতে উঠতে আপনাদেরকে আমরা সাক্ষীও রাখছি। আমরা উচ্চতায় ওঠার পরে ঋষিখোলায় যাব, তার জন্য আমাদের উপর থেকে নিচে আবারও নামতে হবে। সেই দৃশ্য আপনাদের সাথে আমরা ভাগ করে নিচ্ছি। দেখা হচ্ছে আমাদের সেই ঋষিখোলায়, যেখানে আমরা উপভোগ করব আপনাদেরকে সাথে নিয়ে। কিছুটা সময় পর আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার অবস্থা কিন্তু খুব একটা ভালো না, রাস্তাটি খুব খারাপ। আমরা উপর থেকে নিচের দিকে নামছি, নামতে নামতে চলে এসেছি ঋষিখোলায়। এবার ঋষি নদীর উপর দিয়ে পেরোচ্ছি। এই ঋষি নদী 2 ভাগে ভাগ করেছে আমাদের পশ্চিমবঙ্গ এবং সিকিমকে। একদিকে হয়েছে আমাদের পশ্চিমবঙ্গ আর ওপারে রয়েছে সিকিম। আজ আমরা থাকব ঋষিখোলা। ঋষিখোলা পড়ছে পশ্চিমবঙ্গের মধ্যে একাংশ, তাই আমরা ঋষিখোলায় থাকব এবং আপনাদেরও আমরা উপভোগ করাতে চলেছি। দেখতে পাচ্ছেন আমরা ধীরে ধীরে ঋষিখোলার ঋষি নদীর পাশ দিয়ে এই মনোরম পরিবেশের মধ্য দিয়ে উঠে চলেছি আমাদের গন্তব্যে। অবশেষে আমাদের গন্তব্য ঋষিখোলায় আমরা পৌঁছে গেলাম। পৌঁছে লাগেজগুলো নামিয়ে নিলাম। অনেকে বয়স্করাও রয়েছেন, তাই সকলের লাগেজগুলো আমি একাই নামিয়ে নিলাম। লাগেজ নামাতে নামাতে আপনাদেরকে দেখাই বাইরে যে পরিবেশটা রয়েছে, মনোরম পরিবেশ। আমরা আপনাদেরকে দেখাবো তো বটেই, তবে এসে আমাদের যে ফার্স্ট লুক সেটা দেখাই। এখন বাজে দুপুরে 1টা। আমরা সকালবেলা জার্নি শুরু করেছিলাম, মাঝপথে একবার ব্রেক নিয়েছিলাম, তারপর এতক্ষণে আমরা পৌঁছালাম আমাদের ডেস্টিনেশনে। মানে বুঝতে পারছেন তো কতক্ষণ জার্নি হলো। জার্নিটা এতটাই ভালো রকম হয়েছে যে প্রায় সকলেরই কম করে 2-1 বার বমি হয়ে গেছে। তো আপনারা গ্যাংটক বা সিকিম যদি আসেন, তাহলে পাহাড়ি রাস্তার জন্য অন্তত একটা অ্যাভোমিন সাথে নিয়ে রাখবেন। এটা আমার পার্সোনাল গাইডেশন আপনাদের জন্য। অনেকটা ধৈর্য চাই, মানে ধৈর্য ভালো মতো না থাকলে এখানে আসা সত্যি করেই। তবে হ্যাঁ, ঘুরতে যখন এসেছি এতটা জায়গা, মানে এত দূরে, তখন একটু তো কষ্ট করতেই হবে। যাক, কষ্ট করে অবশেষে আমরা পৌঁছালাম। বরফ দেখতে পেলেই হলো। আজকে আমাদের ফার্স্ট দিন। আমরা গতকাল বেরিয়েছিলাম বিকেলবেলা 5:50 আমাদের ট্রেন ছিল, সরাইঘাট এক্সপ্রেস, যেটা রাত্রিবেলা 1টার আগেই নেমে গেছিলাম আমরা এনজিপিতে। তারপরের বৃত্তান্ত তো আপনারা জানেন, বাকিটা সাথে থাকুন। এখানে এসে লাগেজগুলো কোনো রকমের রুমের মধ্যে রেখেছি। রাখতে না রাখতে উনি দৌড়ে জুতোগুলো হাতে নিয়ে বেরিয়ে পড়েছেন এখানে নামবেন। বারবার বারণ করছি, আস্তে আস্তে যেতে বলছি, এই আস্তে আস্তে যাও, আস্তে যাও। ঠান্ডা লেগে যাবে।
চলো রুমে চলো, তারপর আবার আসবো। চলো আস্তে আস্তে। এদিকে রুমে আমরা চলে এসেছি। ম্যাডাম দরজা খুললেন। রুমের ভিতরটা আপনাদেরকে দেখাচ্ছি, খুবই সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন করা। রুমের মধ্যে জানলা রয়েছে দুটো, খুবই খোলামেলা জায়গাটি, এবং এপাশে রয়েছে বাথরুম। বাথরুমের জায়গাটা আপনাদেরকে দেখাই। বাথরুমটাও কিন্তু খুবই পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। এক কথায় সবই মোটামুটি ঠিকঠাকই আছে। কিছুক্ষণ পর এখানে এসে প্রথমে আমরা বেরিয়ে পড়েছিলাম, তারপরে আবারও স্নান সেরে দুপুরবেলা চলে এলাম খাবার আগে। এখানে আমরা প্রথমে ব্রিজটা থেকে ঋষি নদী আপনাদের দেখাচ্ছি। এখানে ঋষি নদীর যে অপরূপ সৌন্দর্য এবং এখানকার যে কুলুকুলু শব্দ, সেটা আমরা আপনাদেরকে শোনাচ্ছি। জেডি, হ্যাপি বার্থডে জেডি, শুভ জন্মদিন জেডি। থ্যাংক ইউ কুচুমালা। এখন এসছি এখানে স্নান করার পর এসছি ঘোরার জন্য। তো ওনার মজা দেখুন, নাচতে লেগে গেছে। আমাকে প্রথমে বার্থডে উইশ করলেন, ঠিক আছে, তারপর দেখছি নাচানাচি শুরু করে দিয়েছে। আর এখানে জলের এতটাই স্রোত, দেখে মনে হচ্ছে আরও কিছুক্ষণ থেকে যায়। আমরা এখনও পর্যন্ত দুপুরের খাওয়া দাওয়া করিনি, কিন্তু এখানে এসে দাঁড়িয়ে থাকলেই মনে হচ্ছে আমাদের পেট ভরে যাবে, কারণ এমনিতেই এতটা জার্নি করে এসছি। তো খাবার দাবার প্রত্যেক দিন বাড়িতে খাই, আজকে খাবার নাই বা খেলাম, মনে হচ্ছে প্রকৃতিটাই উপভোগ করি। কি বলেন আপনারা? এতক্ষণ আমরা আপনাদের সাথে ঋষি নদীর কুলুকুলু শব্দ, এখানকার মনোরম পরিবেশ সমস্তটা ভাগ করে নিলাম। কেমন লাগলো? কারণ এখানে না এসেও আশা করছি এই ভিডিওর মাধ্যমে আপনারা বুঝে গেছেন যে এখানে আসার পরে কিভাবে উপভোগ করা যায়। এখানে প্রকৃতির সাথে মিশে যাওয়া যায় একান্তে। প্রকৃতি যেন ডাক পাঠায়। প্রকৃতির হাতে হাত রেখে প্রকৃতির গান শুনে এখানে মিশে যাওয়া যায় পর্বতের শিখরে। এখানের দৃশ্য আপনাদের জন্য থাকছে একটু ছোট্ট করে। এরপর সন্ধ্যাবেলা ঋষিখোলা, সম্পূর্ণ নিস্তব্ধ, নিভৃতে আলোর খেলা, মায়ায় জড়ানো এই প্রকৃতির দৃশ্য আমরা আপনাদের সাথে ভাগ করছি। দেখুন, এই জায়গাটা দিনের বেলা আপনাদেরকে দেখিয়েছিলাম যতটা সুন্দর, রাত্রিবেলা ঠিক ততখানি সুন্দর লাগছে। আপনারা দেখতে পাচ্ছেন ঋষিখোলার এই মনোরম দৃশ্য।
এই দৃশ্যের সাথে আমরা ঋষি নদীর তীরে যাব। তার পূর্বে আমরা এই সম্পূর্ণ জায়গা আপনাদেরকে দেখিয়ে আমরা সন্ধ্যাবেলা এখানে পকোড়া ও চায়ের ব্যবস্থা ছিল সেটা আমরা খেয়ে নিচ্ছি। খেয়ে নেওয়ার পরে আমাদের সাথে আপনাদেরকে নিয়ে চলে যাব সেই ঋষি নদীর ধারে। গুড ইভিনিং এভরিওয়ান, আমরা চলে এসেছি সেই সকালবেলা যেখানটা এসেছিলাম নদীর কুলুকুলু শব্দ সেই জায়গাটাই চলে এসেছি। তো সন্ধ্যাবেলা আমরা বিকেলবেলা একটু টায়ার্ড হয়ে গিয়েছিলাম, যে জন্য একটু রেস্ট নিয়েছিলাম। তো 6টা সাড়ে 6টার সময় দেখছি যে পুরো জায়গাটা অন্ধকার হয়ে গেছে। প্রকৃতিটা একটা এত সুন্দর লাগছে যেটা আপনাদেরকে আমি শেয়ার করব। তো তার আগে আমরা কয়েকটা কথা বলে নিই যে আমাদের সন্ধ্যাবেলাতে আমাদের টিফিনের ব্যবস্থা ছিল না, আমাদের পকোড়া আর চায়ের ব্যবস্থা ছিল। হ্যাঁ, দুধ চা বা র চা যে যেটা পছন্দ করে। গ্রিন টি ছিল না? গ্রিন টি ছিল না। এবার রাত্রিবেলার খাওয়ার জন্য রুটি তড়কা ভাত এসব ছিল। এছাড়া আপনি যদি ভাবেন নুডলস খাবেন বা অন্য কিছু, সেগুলোর জন্য আপনাকে আলাদাভাবে পে করে অর্ডার দিতে হবে। যেহেতু আমরা ট্যুর গাইডের সাথে এসেছি তো ওনার বাজেটের মধ্যে আমাদের ভাত আর রুটি এই দুটোই ইনক্লুডেড রয়েছে। তো আমরা ভাতটাই বেছে নিলাম যেহেতু মাছে ভাতে বাঙালি। তো আমাদের সাথে আপনারা আওয়াজ শুনুন আর সন্ধ্যেবেলার পরিবেশটা আমরা অল্প সময় হলেও আপনাদেরকে উপভোগ করাই। জায়গাটার কি নাম? ঋষিখোলা। ঋষিখোলার সন্ধ্যাবেলার যে পরিবেশ রয়েছে সেটা আপনারা আমাদের সাথে উপভোগ করুন। হ্যাঁ, উপভোগ করুন একদম। সন্ধ্যার মনোরম প্রকৃতির দৃশ্য আপনাদের সাথে ভাগ করে নিচ্ছি। সাথে প্রচণ্ড ঠান্ডা অনুভব হচ্ছে, তাই আমরা আমাদের শীত বস্ত্র পরিধান করে নিয়েছি। এবার চলে যাব, আমাদের এখানে আগুন জ্বালানোর ব্যবস্থা করা হবে, সঙ্গে থাকুন। হ্যাঁ, এতটা পরিমাণ ঠান্ডা যে এখানে আগুন জ্বালানোর প্রয়োজন হয়েছে। সকলে গোল করে আগুনের চারিপাশটাতে বসেছি এবং আগুনের তাপ নিচ্ছি। বৃষ্টিও পড়ছে তার সাথে। আবার বারবিকিউ হবে। কিছুক্ষণ পর একদিকে সন্ধ্যায় মনোরম পরিবেশ, অপরদিকে বৃষ্টি, ঠান্ডা এবং আগুন পোহানোর মজাই আলাদা। সব শেষে নৃত্য এবং তারপরে খাওয়া দাওয়ার মধ্যে সমস্তটা আমাদেরকে নিয়ে এসে দিয়েছিল। আমরা সেখান থেকে বেছে বেছে যেগুলো যার খেতে ভালো লাগছে সেগুলো তাদের মতন করে নিয়ে নেওয়া হচ্ছে। ভাত এবং রুটিরও ব্যবস্থা ছিল, সাথে আলু মাখা। আমরা সমস্তটা নিলাম এবং ধীরে ধীরে সকলকে সার্ভ করে দিলাম। আমি রুটি এবং ভাত দুটোই খেয়েছি, সাথে আলু ভাজা এবং আলু মাখা। খাওয়া দাওয়া শেষে রুমে ফিরলাম। রুমের অবস্থাটা কিছুটা এরকম, কিন্তু কিছু করার নেই, এতেই ঘুমাতে হবে। কারণ এসে থেকে এখানকার প্রকৃতি পরিবেশ এবং এখানের আনন্দর মজার মধ্যে মিশে গেলে কোনো কিছুরই খেয়াল থাকবে না। দেখা হচ্ছে আগামীকাল, পরের দিন সকালে। গুড মর্নিং সিকিম। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভিলেজ বয় জিটিতে আপনাদের আরও একবার স্বাগত জানাই। বন্ধুরা, গতকালকে আমরা এসেছিলাম সিকিমের ঋষিখোলা, আজকেও রয়েছে ঋষিখোলায়। ঋষিখোলাতে আমরা ব্রেকফাস্ট সেরে আমরা চলে যাব 14,000 ফিট উপরে আমাদের নেক্সট গন্তব্য। কি? পাদাম চেন চলে যাব আমরা। তার আগে সিকিমের যে ইস্ট সিকিম রয়েছে অর্থাৎ পূর্ব সিকিম, সেই পূর্ব সিকিমে আমরা রয়েছি। এই পূর্ব সিকিম ওয়েস্ট বেঙ্গলের লাস্ট বর্ডার নামে চিহ্নিত করা হয়েছে। সেই ওয়েস্ট বেঙ্গলের লাস্ট বর্ডার থেকে আমরা চলে যাব সিকিমের বর্ডারে। অর্থাৎ এই যে নদীটা আপনারা দেখছেন, এই নদীটার এপারে রয়েছে ওয়েস্ট বেঙ্গল, ওপারে রয়েছে সিকিম। আমরা সকাল সকাল উঠে পড়েছি কারণ ব্রেকফাস্ট সেরেই আমরা বেরিয়ে যাব।
বেরিয়ে যাওয়ার পূর্বে সকালবেলা উঠে এখানকার দৃশ্য এবং পরিবেশ আপনাদের সামনে আমরা এক ঝলক ভাগ করে নেব। তারপরে চলে যাব রুমে। রুম থেকে ব্যাগ নিয়ে ব্রেকফাস্ট করে বেরিয়ে যাব। তবে তার পূর্বে আপনাদেরকে উপভোগ করায় সকালের পরিবেশ কিছু সময়ের জন্য। আমরা এই জায়গায় ছিলাম। এখানের ফোন নাম্বার দেওয়া রয়েছে, পজ করে আপনারা যোগাযোগ করতে পারেন যদি সিকিমে আসতে চান ঋষিখোলায়। তবে এখানকার পরিবেশ সত্যি অসাধারণ। সকালের পরিবেশ যাওয়ার পূর্বে ও ব্রেকফাস্ট সারার পূর্বে আপনাদের সামনে আমরা তুলে ধরছি। আশা করছি আপনাদের ভিডিও শেষ অংশে পৌঁছেও ভালো লাগছে। এরপরে রাস্তায় যেতে যেতে আমরা যে সমস্ত মন্দির, লেক এবং বিভিন্ন জিনিস পাবো সেগুলো আপনাদের সামনেও ভাগ করে নেব। তবে আমরা ধীরে ধীরে আমাদের রুমের দিকে এগিয়ে যাই। রুমটিকে আমরা যেমন নিয়েছিলাম তেমনভাবেই পরিষ্কার করে আমরা রুম থেকে বেরিয়ে যাব। দেখতে পাচ্ছেন রুম পরিষ্কার হয়ে গেছে। ম্যাডাম রুমের মধ্যে ব্যাগ প্যাকিং করে নিয়েছে। রুমের সমস্তটা ভালোভাবে গুছিয়ে আমরা এখান থেকে ব্রেকফাস্ট সেরে বেরিয়ে যাব। রেডি হয়ে গেছেন, তো আমরা এবার বেরোই। ওকে, তো আমরা রেডি হয়ে গেছি আমাদের নেক্সট গন্তব্য পদ্মাচেন। ঠিক আছে, তো বন্ধুরা আমাদের সাথে আপনারা জুড়ে থাকুন। দেখতে পাচ্ছেন আমরা স্নান সেরে নিয়েছি সকাল সকাল। তো আমাদের এখন বাজে 8টা। আমাদের কখন পৌঁছবো জানি না। আমরা ব্রেকফাস্ট সেরে নিয়েছি 8:30টার মধ্যে। এবার আমরা চললাম, দেখা হচ্ছে। এখান থেকে যাওয়ার পূর্বে আমরা যেন ফেলে যাচ্ছি কোনো কিছু, এই ভেবে সম্পূর্ণ পরিবেশ যেন আমাদেরকে আরও একবার ডাকছে। তবু আমাদের যেতে হবে নেক্সট গন্তব্য পাদামচেন। যাওয়ার পূর্বে আমরা এই ঋষিখোলার যে জায়গাটায় আমরা ছিলাম হোমস্টে, সেই জায়গাটিকে আরও একবার দর্শন করিয়ে দিচ্ছি আপনাদেরকে এবং আমরাও এই জায়গাটিকে ফিরে দেখতে পাবো পরবর্তীকালে, তার জন্য তুলে রাখছি। মন খারাপের রেশ, কারণ এই জায়গাটি খুবই শান্ত এবং নীরবে। এখানে প্রকৃতিতে মেশা যায় অনায়াসে। এখানে 3টে ছোট্ট ছোট্ট বাচ্চারা ছিল, তারা খুবই মন কেড়েছে তাদের আমাদের সাথে একটা ভালোবাসার বন্ধনও তৈরি হয়ে গিয়েছিল। এই জায়গার মধ্যে আপনি এলে প্রকৃতি পরিবেশের মেলবন্ধনের সেতু অবশ্যই তৈরি করে যেতে পারবেন। আর দেরি নয়, আমরা বেরিয়ে পড়লাম আমাদের গাড়ি নিয়ে। তবে ঋষি নদীর উপর দিয়ে আবারও আমরা ফিরে যাব আমাদের পরের গন্তব্য পাদামচেন। ফেলে যাচ্ছি ঋষিখোলা হোমস্টে। বাচ্চাগুলোকে আমরা খুবই মিস করব। ঋষিখোলার সাথে আমরা পশ্চিমবঙ্গের বর্ডারও ছেড়ে যাচ্ছি। এবার আমরা উঠব সিকিমের বর্ডার। পশ্চিমবঙ্গ ছেড়ে সিকিমের বর্ডারে আমরা থাকব আরও 2 দিন। সঙ্গে থাকবেন। পরবর্তী সম্পূর্ণ ব্লগগুলি আপনাদের জন্য অপেক্ষায় থাকছে। তো বন্ধুরা, ভিডিও শেষ অংশে আপনারা পৌঁছে গেছেন। আশা করছি ভিডিওটি ভালো লাগছে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা ঋষি নদীর উপর দিয়ে পেরোচ্ছি, সেটা আশা করছি সকলেই বুঝতে পারছেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার, মন থেকে সাবস্ক্রাইব করবেন। আবারও আমরা ফিরছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন আর আমাদের সঙ্গে অবশ্যই জুড়ে থাকুন। আমরা যাওয়ার পথে রাস্তার কিছুটা দৃশ্য আপনাদের সামনে ভাগ করে নিচ্ছি। আমরা নিচে থেকে আবারও উপর দিকে উঠছি, সেই দৃশ্য আপনাদের সামনে এক ঝলক রইল। সঙ্গে থাকুন, ফিরছি নতুন ভিডিও নিয়ে।